ভোটার তালিকা সংশোধনের নামে যেটা হলো, অ্যাকচুয়ালি এটা একটা রাজনৈতিক এজেন্ডা চরিতার্থ হলো। এটা কেন্দ্রীয় সরকারের একটা রাজনৈতিক এজেন্ডা, যেটা একটা কাঠপুতুল স্বশাসিত সংস্থাকে দিয়ে নাগরিকদের ভোটাধিকার নয়, কিন্তু এটা নাগরিকত্ব হরণের একটা চেষ্টা। এটা প্রথম কথা। আমার ফার্স্ট অভিজ্ঞতা বিএলও হিসেবে এটাই। যে কাজটা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে হলো, সেটা আসলে সারা বছরই হয়। সারা বছর যে রিভিশনটা হয় সেটা এটাই হয়, কিন্তু এটার সঙ্গে ওটার তফাৎ হচ্ছে এখানে বিভিন্ন ফ্যাক্টর বার করা হচ্ছে। আমি যেহেতু কাজটা করেছি এবং ভেতর থেকে দেখেছি, আমি দেখেছি যে কিভাবে মাইক্রো অবজারভারদের এবং রোল অবজারভারদের রীতিমতো টার্গেট দেওয়া হয়েছে যে এতজনের নাম বাদ দিতেই হবে যে কোনো পার্ট থেকে। আমার ওপর সাংঘাতিক রাজনৈতিক চাপ দেওয়া হয়েছে ওপর থেকে, কারণ আমার পার্টে একটাও ডিলিটেশন, একটাও অ্যাডজুডিকেশন আমি হতে দিইনি। ওরা লাস্টে বলছে যে দুটো ফর্ম দেওয়া হবে, যাদের মনে হচ্ছে যে সন্তোষজনক নথি নেই তাদের ক্ষেত্রে দুটো ফর্ম দেওয়া হবে। ভোটারকে দেওয়া হবে একটা ফর্ম, দিয়ে বলা হবে যে তুমি তোমার আশেপাশ থেকে প্রতিবেশীদের মধ্যে 5 জনের সই নিয়ে এসো, যারা প্রমাণ করবে, যারা সাক্ষী দেবে যে তুমি এখানকার ভোটার। আর 2 নম্বর হচ্ছে বিএলও কে বলা হচ্ছে যে তুমি ডিক্লারেশন দাও নিজের দায়িত্বে যে এ হচ্ছে জেনুইন ভোটার, the elector is eligible for the inclusion in the final electoral roll। এইরকম ভাবে ডিক্লেয়ার করে বিএলও কে দিতে হচ্ছে। এবার স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন বিএলওরা যারা, তারা এই দায়িত্ব কি করে নেবে? তাদের চাকরি বাকরি আছে, তাদেরও ভয় আছে, তারা কেউই সেই দায়িত্ব নিতে চাইছে না। তারা ভোটারকেই ধরিয়ে দিচ্ছে সেই ফর্ম, দিয়ে বলছে যে তোমরা যাও, গিয়ে 5 জন করে সাক্ষীর সই নিয়ে এসো। যদি সেটা না আনতে পারো তাহলে হয় ডিলিটেড হবে, নয় অ্যাডজুডিকেটেড হবে। কয়েকজন আছে, আমি একজনও ভোটারকে আমার পার্টে যেখানে আমি কাজ করেছি, আমি অতটা ডিটেল বলছি না কারণ এখনো চলছে, এখনো শেষ হয়নি, আমি খুব এর অর্থেই বলছি না। যাই হোক, যেখানে আমি কাজ করেছি সেখানে যে ভোটারদের এই অবস্থা, তারা ঝুপড়িতে থাকেন ম্যাক্সিমাম। তাদের অনেকের এমন হয়েছে যে আগুন লেগে গেছে ঝুপড়িতে, তাদের সমস্ত ডকুমেন্টস পুড়ে গেছে। তারপরে তাদেরকে বলা হলো যে ডোমিসাইল জোগাড় করো, ডোমিসাইল জোগাড় করলে নাম উঠবে। তারা কষ্ট করে পড়ি করে আমি তাদেরকে ব্যবস্থা করিয়ে দিলাম, বিভিন্ন বিএলএ দের ধরে পলিটিক্যাল পার্টির সঙ্গে কানেকশন করে যে ঠিক আছে ডোমিসাইল করিয়ে দেওয়া হোক। তারা পড়ি করে ডোমিসাইল জমা দিল, ডোমিসাইল আমি আপলোডও করে দিলাম। তারপরে বলছে না, ডোমিসাইল চলবে না, ডোমিসাইল কোনো প্রমাণ নয়। তারপরে বলা হলো ঠিক আছে ডোমিসাইলও যখন হবে না, চলো আপনারা ডিক্লারেশন দিন। তাহলে আপনারা ওদেরকেই ধরিয়ে দিচ্ছে। এবার স্বাভাবিকভাবে প্রতিবেশীরা দায়িত্ব নিচ্ছে না, তারা কেউই সই করে দিচ্ছে না। তারা বলছে না বাবা আমরা ফাঁসবো কেন, আমরা সই করবো না। খুব স্বাভাবিকভাবে তাদের নামটা ডিলিটেড হয়ে গেছে। এবং প্রত্যেকটা পার্টেই আমি দেখেছি যে প্রত্যেকটা পার্টে অন্তত মিনিমাম 10 জন থেকে 12 জনের নাম ডিলিটেড হয়ে গেছে। আমি এটা ডিলিটেড বলছি, অ্যাডজুডিকেটেড তো আরো আছে। আন্ডার অ্যাডজুডিকেশন যারা, তাদের তো তাও রিভেরিফিকেশনের একটা চান্স আছে, কিন্তু ডিলিটেড যারা, এবার ডিলিটেডদের কি হবে? ডিলিটেডদের বলা হচ্ছে তোমরা ফর্ম 6 ফিল আপ করো নতুন করে। এবার ফর্ম 6 ফিল আপ করবার জন্য বলা হচ্ছে ফর্ম 6 হবে এখন, এই ভোটের আগে হবে। এই যে আরেকটা যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে সেখানে ফর্ম 6 নাম বেরোবে না, এবছরের জন্য আর হবে না। এবছরের জন্য ফর্ম ফিল আপের সময় পেরিয়ে গেছে। ফর্ম 6, ফর্ম 8, ফর্ম 8 হচ্ছে চেঞ্জেস, কারেকশন অফ নেম, কারেকশন অফ অ্যাড্রেস, শিফটিং অফ অ্যাড্রেস, এগুলোর জন্য ফর্ম 8। ফর্ম 7 হচ্ছে ডিলিটেশন, আর ফর্ম 6 হচ্ছে নতুন ইনক্লুশনের জন্য, নিউ ভোটারদের। এই তিনটে অফলাইন অনলাইন বলা হচ্ছে না, অনলাইন করা যাবে। কিন্তু আমি যখন ভোটারদের বলছি আচ্ছা অনলাইন করুন, এবার অনলাইন যখন হচ্ছে আমি এই আরোকে জিজ্ঞাসা করছি আচ্ছা অনলাইন এখন করলে হবে তো? বললো না, অনলাইন বলা যাচ্ছে না, অনলাইন নাম বেরোবে না, এবার এই সাপ্লিমেন্টারি লিস্টে বেরোবে না। আরো একটা কথা, সেটা হচ্ছে যে কাজটা 2 বছরের 3 বছরের কাজ, সেটা করানো হচ্ছে 3 মাসে, এবং বিএলওদের উপর সাংঘাতিক প্রেশার দেওয়া হচ্ছে। আমাকে
কতবার আমাকে ডিক্লারেশন দিতে হয়েছে আমার পার্টে কেন ডিলিটেশন নেই, এইটার জন্য আমাকে সমানে কেন ডিলিটেশন নেই, ডিলিটেশন নেই কেন ডিলিটেশন নেই, এটার জন্য ডিলিটেশন নেই। আমি বুঝতে পারছি যে আমাকে যারা বলছেন তাদের মুখটা প্রশাসনিক কিন্তু কণ্ঠস্বরটা কিন্তু রাজনৈতিক। কেন ডিলিটেশন নেই এই প্রশ্নটা আমাকে বহুবার ফেস করতে হয়েছে। এবার বক্তব্য হলো যে এখানেও প্রশ্ন চলে আসে মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদে কিরকম ভুল বোঝাবুঝির একটা চান্স থেকে যায়। সেটা হলো যে সাধারণ মানুষ কি ভাববে যে বিএলও কেন ডিক্লারেশন দিয়ে আমারটা আপলোড করছে না, নিশ্চয়ই ওনার ভুলেই আমারটা ডিলিটেড হচ্ছে, কারণ সে তো আর চিফ ইলেকশন কমিশনারকে হাতের কাছে পাচ্ছে না, এই ইয়ারও কেউ পাচ্ছে না, পাচ্ছে কাকে? বিএলও কে। স্বাভাবিকভাবেই বিএলওদের উপর একটা আক্রোশ তৈরি হচ্ছে সাধারণ মানুষের, যে আক্রোশটা আমরা বহু ক্ষেত্রে ফেস করেছি। লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি একটা অদ্ভুত ধরনের ফ্যাক্টর। বলা হচ্ছে যে তোমার বাবার সঙ্গে তোমার বয়সের তফাৎ 15 বছরের কম কেন, এইটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে আমার কাছে একজনের নাম, বাবার নাম গোপাল রায়, তার 2002 নাম এসছে পাগল রায়। হলো शेम शेम সে পাগল হয়ে যাচ্ছে, शेम शेम বসাতার সে বলছে যে কি করবো আমি। এইবার গোপাল রায়ের এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাচ্ছে, তার যে বার্থ সার্টিফিকেট দেখাচ্ছে ছেলেটি, তার সব জায়গাতেই গোপাল রায়ই লেখা আছে। এবার বলছে যে তোমাকে এফিডেভিট করে আনতে হবে গোপাল রায় এন্ড পাগল রায় ইজ নান আদার দ্যান সেম পারসন। शेम शेम ইসিআই शेम शेम। এটা কি? আমি বলেছি, আমি ওখানে মানে হিয়ারিং অন্য পার্টের, এটা অন্য পার্টের হিয়ারিং চলাকালীন আমি বলছি এটা কি, মানে এটা কি ধরনের এটা বালখিল্যপনা, মানে এটা কি, এটা হয় নাকি যে আমি যাব আমার বাবার নাম একজন ডেটা অপারেটর, এক তো যারা ডেটা অপারেটিং কাজ করছে, আমি আরেকটাও বলি তারা সবাই হচ্ছে ম্যাক্সিমামই অবাঙালি, যার ফলে এই যে ধরুন তীর্থ চ্যাটার্জি এসছে, তীর্থ চ্যাটার্জি, এটা শেষের এটা উচ্চারণ হচ্ছে না, জয়ন্ত নাম হয়ে যাচ্ছে জয়ন্ত। লিঙ্গুইস্টিক ডিসক্রিপেন্সি বুঝতে পারছে না, ওরা ভাষা বুঝতে পারছে না। আমাকে আমার একজন ভোটার তার নিজে ভাবুন, ভেবে দেখুন, নিজের নাম আছে ভোটার তালিকায়, 2002-তে তার নিজের নাম আছে, তার বাবার না, ঠাকুমার, ঠাকুরদার, দাদু, দিদা কারুর না, নিজের নাম আছে। নিজের নাম থাকার পরেও তার ফর্ম রোল ব্যাক করলো। আমি এই আলোকে জিজ্ঞাসা করলাম কেন, একটু নিজের নাম আছে, এর কি সমস্যা? বলা হলো যে ঠিক আছে নিজের নাম আছে, 2002 এর রোলটা জমা দিতে হবে। ও তার মধ্যে আর একটা ব্যাপার আছে, যখন ফর্ম একটা হচ্ছে নো ম্যাপিং, যারা 2002 এর তথ্য দিতে পারেনি তাদের নো ম্যাপিং, বাকি সবাই যারা দিতে পেরেছে আমরা ধরে নেবো যে তারা ম্যাপিং কারেক্ট, তাদের আর কোনো সমস্যা নেই, তারা খুশি, জমা দিলাম, আমি 2002 এর সমস্ত তথ্য দিয়েছি। এইবার দেখা যাচ্ছে যখন আমরা আপলোড করছি, মানে অ্যাপ বানিয়েছে বিএলওদের জন্য, আমাদের সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, মানে ফর্মটাকে তো ফিল আপ করে আপলোড করতে হয়েছে আমাদের, সেটা কিন্তু সাংঘাতিক চাপ দিয়ে করানো হয়েছে, মানে আমাদেরকে লিটারালি 10-12 দিনের মধ্যে 1000টা ফর্ম ওইরকম ভাবে চাপ দিয়ে সমানে করো 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 3-4 রাত জেগে আমরা মানে অ্যাট এ টাইম অ্যাট এ স্ট্রেচ জেগে আমরা ফর্মগুলো আপলোড করলাম। দেখা যাচ্ছে 2002 এর তথ্য দিয়েছে আমার এলাকার ভোটার, আমি জানি যে তারা এখানকারই বাসিন্দা, হয়তো 3 পুরুষ আছে। দেখা যাচ্ছে যখন আমি ফাইনাল সমস্ত ফিল আপ করে আমি ওকে বাটনটা টিপছি সাবমিট করার জন্য, দেখছি যে দেখাচ্ছে নো রেকর্ডস ফাউন্ড। এইটাকে বলা হচ্ছে, মানে এবার শুধু আমি বুঝতে পারছি এটা আমার হচ্ছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখছি যখন আমি দেখছি যে আমার মতো অনেক বিএলওরই হচ্ছে, এইটাকে আবার ওরা বলছে টেকনিক্যাল এরার। তার মানে কি এদের সব আছে, এরা কিন্তু 2002 এর তথ্য দিয়েছে, কিন্তু তবু এদের হয়েছে টেকনিক্যাল এরার। এবার এই এরারের দায়টা কার? না বিএলও না ভোটারের, কারণ আমি তো সবই করেছি। পরে আমি যখন আবার এটা একটা হচ্ছে, এক হচ্ছে নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে কারুর দেখাচ্ছে ম্যাপড বাই অ্যানাদার বিএলও। সেটা কি জিনিস? সেটা হলো আমি আমার একজন ভোটার
ম্যাচ বাই অ্যানাদার বিএলও দেখা যাচ্ছে দক্ষিণ কাঁথি। এইবার তার ফোন নাম্বার দেওয়া আছে সেই বিএলও। আমি যখন তাকে ফোন করছি সে বলছে এই নামটা আমারও আছে। আমি তখন বলছি তাহলে বাবার নাম দেখুন, তখন বলছে বাবার নামও এক। এবার বলছে এপিক নাম, আমি বললাম এপিক নাম্বার চেক করুন, এপিক নাম্বার তো এক হতে পারে না, বলছে এপিক নাম্বারও সেম। কি অদ্ভুত! বুঝতে পারছেন? এবার আমি বলছি যে আমি আবার ওই ভোটারকে ফোন করে বলছি আপনি কি দক্ষিণ কাঁথিতে ছিলেন? বলছে আমি জীবনে যাইনি দক্ষিণ কাঁথি। এবার ওই লোকটা টেনশনে পড়ে যাচ্ছে, আমাকে তো তাকে বলতেই হচ্ছে। এবার সে বলছে দিদি এবার আমি কি করব? আমি বললাম দাদা, এবার ওনারা এবার আমাকে সন্দেহ করছে, স্বাভাবিক। এবার আমি বলছি দাদা আমি কি করব, কারণ আমি তো সবই পেয়েছি, আমি সাবমিট বাটন প্রেস করেছি, দেখাচ্ছে ম্যাপড বাই অ্যানাদার বিএলও। এটা একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি হচ্ছে যখনই আমি সাবমিট প্রেস করছি দেখছি তার বদলে আরেকজনের নাম দেখাচ্ছে, সেম সিরিয়াল নাম্বার, সেম পার্ট নাম্বার, সেম এপিক নাম্বার। কি করে হতে পারে এটা? কি করে সম্ভব? What আমার কাছে what কোনো this? লজিক্যাল ব্যাখ্যা নেই। আমি তো আর সর্বোচ্চ স্তর অব্দি পৌঁছতে পারছি না। আমার ওপরে যে এই আরো আমি স্বাভাবিক তাকে প্রশ্ন করছি, সমস্ত বিএলওরাই তাকে প্রশ্ন করছে, সে বলছে আমিও জানি না যেটা কি করে সম্ভব। এইবার এই নো রেকর্ডস ফাউন্ডের কি হলো, আমাদের আবার তাদেরকে লিস্ট দিতে হলো যে এদের যেন হিয়ারিং না হয়। প্রত্যেকটার ওপরে আমি লাল দিয়ে লিখে দিয়েছি যে হিয়ারিং ইজ নট নিডেড। প্রথমে বললো যে ঠিক আছে এদের ছবি তুলে রাখতে হবে, ছবি তুলে আপলোড করা হবে, হিয়ারিং নোটিশ এদের নামে ইস্যু হবে, কিন্তু হিয়ারিং এ আসতে হবে। নোটিশ ইস্যু হলো, ছবি তোলা হলো, তারপর বললো না এবার 2002 এর লিস্টটা নিন সবার কাছ থেকে। আমি আবার বাড়ি গেলাম, গিয়ে 2002 এর যে লিস্টটা তার যে নাম আছে সে হয় সেলফ হয়েছে নয় প্রজেনি হয়েছে, মানে নিজে যদি নিজের তথ্য দেয় 2002 এর নিজের নাম থাকে তাহলে সেটা সেলফ, আর যদি বাবা মা ঠাকুমা ঠাকুরদা বা দাদু দিদা হয় তাহলে সেটাকে বলছে প্রজেনি, আর যারা কোনো তথ্যই দিতে পারেনি তারা নো ম্যাপিং। এই তিনটে ক্যাটাগরি। এবার হয় তাদের সেলফ হয়েছে নয় প্রজেনি হয়েছে কিন্তু নো রেকর্ডস ফাউন্ড হয়েছে। এবার দেখুন বাবার যদি নো রেকর্ডস ফাউন্ড হয় তার তথ্য দিয়ে যে মেয়ে করেছে তারও নো রেকর্ডস ফাউন্ড হবে, স্বাভাবিক। তার মানে বাবাও নো রেকর্ডস ফাউন্ড হচ্ছে, ছেলে মেয়েও নো রেকর্ডস ফাউন্ড হচ্ছে। মানে একটা ফ্যামিলির চারজনের মধ্যে মা ছাড়া বাবা ছেলে মেয়ে তিনজনই নো রেকর্ডস ফাউন্ড হচ্ছে, অথচ বাবা কত বয়স। এবার তাদেরকে এবার যখন 2002 এর লিস্ট নিলাম, এবার 2002 এর লিস্ট আপলোড করার পর আবার বলছে যে না 2002 এর লিস্ট শুধু হলে হবে না, তার একটা এজ প্রুফ চাই। হ্যারাসমেন্ট unnecessary এবার দেখুন harassment। এবার আমাদের পার্ট থেকে দেখুন, আমি বারবার গিয়ে একটা ভোটারকে এটা দিন, আবার এটা দিন, আবার এটা দিন, তার যে অনাস্থাটা তৈরি হচ্ছে সেটা আমার উপর তৈরি হচ্ছে। হ্যাঁ yes Actual ব্যাপার হচ্ছে সে যেমন হ্যারাসমেন্টের শিকার, আমিও হ্যারাসমেন্টের শিকার। একেবারে বিএলওদের উপর চাপ বেশি ছিল। এটা হলো এবার লজিক্যাল ডিসক্রিপেন্স। এক তো বললাম বাবার সাথে কেন 15 বছরের কম, এই যে গোপাল রায় পাগল রায় হয়ে যাচ্ছে, ফাদার্স নেম ডাজ নট ম্যাচ, এটা আর একটা। আরো সমস্যায় পড়েছে যারা প্রজেনি হয়েছে ঠাকুমা ঠাকুরদা বা দাদু দিদাকে দিয়ে, তাদের ক্ষেত্রে আবার বলছে ঠাকুমা ঠাকুরদার সঙ্গে তোমার বয়সের পার্থক্য 50 বছরের বেশি কেন, এইটা একটা। আবার কারোর ক্ষেত্রে এসছে ঠাকুমা ঠাকুরদার সঙ্গে তোমার বয়সের পার্থক্য 40 বছরের কম কেন। এবারে এসআইআর ফর্মের সঙ্গে না কেসিনাদের বই দিয়ে দেবে। এইবার ঘটনা হচ্ছে এটা খুব স্বাভাবিক একটা বুদ্ধি যে আমার কাছে বড় জোর আমার ডকুমেন্টস ছাড়া আমার বাবা মার ডকুমেন্টস থাকতে পারে, আমার দাদু দিদার ডকুমেন্টস আমি নিয়ে বসে Absolutely। বা ঠাকুমা ঠাকুরদার তো প্রশ্নই নেই। আবার তাও আমি মেনে নিলাম যাদের সবে ভোটাধিকার হয়েছে 18, 19, 20 তাদের তাও দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা থাকার চান্স আছে। যে লোকটার বয়স 50-55 তার যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে সে তার দাদু দিদার ডকুমেন্টস কি করে আনবে? সে কি করছে বড় জোর বাবার ভোটার কার্ডের একটা জেরক্স দিচ্ছে, বলছে ভোটার কার্ডের এই সংশোধনের ব্যাপার, ভোটার কার্ডের জেরক্স চলবে না। মানে এটা যদি আমি বলতে যাই এটা না শেষ হবে না, এটা চলবে, মানে আমার একদম এটা সারাদিন লেগে যাবে। ইন শর্ট
যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে যতক্ষণ না প্রত্যেকজন নাগরিক তার নাম ইনক্লুশন হচ্ছে, ভোট হবে না, একেবারে হবে না। এটা first। আর দ্বিতীয়ত, আর সেকেন্ড কথা যেটা আমি বিএলও হয়ে আমি আমার বাকি বিএলওদেরও বলেছি এবং এখানেও বলবো, সেটা হচ্ছে যখন ভোটাধিকার সুনিশ্চিত হবে প্রত্যেকের, আমাদেরও ভোটাধিকার সুনিশ্চিত হবে, আমরা যখন ভোট দেব এই সরকারটাকে ছুঁড়ে ফেলতে হবে। একদম একদম। তারা যেটা করছে ওই হাম কাগজ নেই দিখাएंगे, আসলে আসলে ওই কাগজ দেখাতেই বাধ্য করছে, একদম করে দিয়েছে। তোমাকে কাগজ দেখাতে হবে। अच्छा मैम, एज अ BLO, what was your fear and anxiety? मतलब मास के तो मास एंजाइटी मास फियर तो छिलो, but as a BLO because আমার ফিয়ার হচ্ছে, মেইন ফিয়ার যেটা বিএলওদের উপর ছিল সেটা হচ্ছে পলিটিক্যাল প্রেশার, প্রচণ্ড পলিটিক্যাল প্রেশার ছিল, যেটা পলিটিক্যাল লোকজন এসে বলছে এই আরও কিন্তু ওটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল প্রেশার। আর অ্যাকাউন্টেবিলিটি দাও, মানে যে ধরনের মানুষের সাথে কাজ হয়, যে আপনি ডকুমেন্টেশন কালেকশন, অ্যাকাউন্টেবিলিটি তো আপনার ছিল না, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। কিন্তু পুরো প্রসেসটাকে এমনভাবে সাজানো হয়েছে, ডিক্লারেশন অ্যান্ড অল বিএলওকেই অ্যাকাউন্টেবল করা হচ্ছে, মানে এই পুরো প্রসেসটাতে বিএলওরা হচ্ছে সাম কাইন্ড অফ স্কেপগোটস, যাদেরকে সামনে রাখা হচ্ছে, আর কি একটা কারণ এরাও সাধারণ মানুষ। and no words were being said about how many BLO took their lives, how many BLOs suicide করেছে কতজন, I mean lost their life because of pressure. ওই যে একজনের বোধহয় কামারহাটিতে সম্ভবত নিজেরই নাম বাদ গেছে, তিনি তো মানে তারপরে কি যাদের ডিলিটেশন হয়েছে তারা সবাই ফোন করে করে প্রেশারাইজ করছে যে কেন নাম বাদ গেল, কেন নাম এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। বেসিক্যালি আমাদের কাছে এই প্রশ্নের উত্তর নেই যে আপনার নামটা কেন বাদ গেল। এটা খুব অসহায়তা। ভাবুন 4 মাস ধরে খুব মানে নিষ্ঠার সাথে কাজ করার পর একটা সাধারণ মানুষের যদি নাম বাদ যায় তাহলে আমরা কোনো উত্তর দিতে পারছি না যে কেন নাম বাদ গেল। থ্যাংক ইউ। আপনার নাম? আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে 2002 এর ভোটার লিস্টে নিজের নাম আছে, নিজের বাবার নাম আছে, নিজের নামটাও ঠিক, বাবার নামটাও ঠিক। এবার 2025-এর ড্রাফট রোলে সেখানেও নিজের নামটাও ঠিক, একই নাম। কিন্তু কিছুদিন পরে বিএলও অ্যাপে দেখাচ্ছে যে আপনার নামটা ভুল আছে। আমি দেখতে চাইলাম, সে তখন দেখালো যে আমার নাম সাইদুর রহমান, তো সাইদুরটাকে সরিয়ে দিয়েছে, আর রহমানটাকে করে দিয়েছে হনুমান। তো এটা কি করে কি সম্ভব হলো? এটা ষড়যন্ত্র নয়? এটা একদম ষড়যন্ত্র। এবং দ্বিতীয় কথা হলো, এমন অনেকেরই আছেন যাদের শুধু সারনেম এসেছে, মানে ইলেকটোরাল রোলে শুধু সারনেমটাই এসেছে, নামটা আসেই। এবার স্বাভাবিক, আমরা যেহেতু ফর্মটা ফিল আপ করেছি, আপলোড করেছি, মানে ওরা ফিল আপ করেছে, জমা করেছে আমাদের কাছে, আমরা আপলোড করেছি, ওদের মনে হচ্ছে আমি বোধহয় নাম্বার দিয়ে শুধু সারনেম আপলোড করেছি। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমরা সবই করেছি, কিন্তু ওখান থেকে গন্ডগোল হচ্ছে। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে বিএলও অ্যাপের পরে আমরা যখন আপলোড করছি, আমাদের অ্যাপের যাওয়ার পর সেখানে এটা ইয়ারোর কাছে যাচ্ছে, তারপর সেটা কমিশনের মূল অ্যাপে যাচ্ছে। ওই কমিশনের মূল অ্যাপে যাওয়াটাই হচ্ছে গাঁট, ওই জায়গাটাতেই গন্ডগোলটা হচ্ছে। ওরা মাইক্রো অবজারভারদের সরিয়ে কিছু রোল অবজারভার এনেছে, তারা দিল্লি থেকে এসছে। তা আমার একজন নিজের ভোটার ছিল যার নিজের নাম 2002-তে আছে, তার ফর্মটা যখন রোল ব্যাক করেছে, আমি যার সঙ্গে কথা বললাম তিনি মাইক্রো অবজারভার, তিনি আমার হিয়ারিং এও ছিলেন, তিনি একজন নন বেঙ্গলি ভদ্রলোক, তিনি বলছেন মুঝে তো বেঙ্গলি সমাজ মে নেই আতা। তাহলে আমার বক্তব্য হচ্ছে, যদি 2002-এর ইলেকটোরাল রোলটা বাংলায় হয়, তাহলে ইলেকটোরাল রোল যাচাই করার জন্য এমন লোককেই বসানো উচিত যে বাংলা জানে একেবারে। আর যদি এমন লোককেই তোমরা বসাও যে বাংলা ভাষাভাষী নন, তাহলে 2002-এর ইলেকটোরাল রোলটা বাংলায় কেন? এক্সেলেন্ট। আর একটা কথা, বিএলওদের প্রথম যে কাজটা ইনুমারেশন ফর্মের আগে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ম্যাপিং এর কাজ। আমাদের 2002-এর রোলটা দেওয়া হয়েছে, 2025-এর যেটা কারেন্ট লাস্ট যে রোলটা ইলেকটোরাল রোল কারেন্ট যেটা সমস্ত পার্টের, সেটা দিয়ে দেওয়া হয়েছে।
দিয়ে বলা হয়েছে যে নিজের নাম আছে এমন লোকদের খুঁজে বার করতে, যে কতজনের নিজের নাম 2002-তে আছে, আর হাজব্যান্ডস নেম চলবে না, চলবে হচ্ছে বাবা মার নাম। এক্ষেত্রে এই যে হাজব্যান্ডস নেম চলবে না বলে দেওয়া হলো, এসআইআর এ কিন্তু কারুর স্বামীর নাম চলেনি। যদি স্বামীর নাম নাই চলে, এটাই যদি ইলেকশন প্রসিডিওর হয়, তাহলে স্বামীর নামে ভোটার কার্ড ইস্যু হলো কেন? কারণ ম্যাক্সিমাম মহিলাদের ক্ষেত্রে আমি দেখেছি তারা বাদ গেছেন, ম্যাপিং এ তারা বাদ গেছেন। আমরা যখন ইনিশিয়াল ম্যাপিং করেছি যে কত পার্সেন্টের নাম 2002 এর সঙ্গে 2025 এর ম্যাপিং হচ্ছে, দেখা গেছে আমার পার্টে সেই সংখ্যাটা 30% উপর ওঠেনি। তার কারণ ম্যাক্সিমাম মহিলাদেরই কেয়ার অফ এ স্বামীর নাম দেওয়া আছে, আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে স্বামীর নাম হলে চলবে না। এবার তারা বলছে মাইগ্রেট হয় কারা? মহিলারাই হয়, তারাই তো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে। ছেলেদের তো তাও জমির কাগজ, দলিল, কোনো ডিড বলুন তারা দেখাতে পারে, মেয়েদের নামে তো কিছু থাকে না। আর সব থেকে বড় কথা হচ্ছে মেয়েদের যে ডকুমেন্টস প্রয়োজন, এই সচেতনতাটাই তো নেই। আমার কাছে একজন ভোটার ছিলেন, ভদ্রমহিলাকে আমি বলছি, ওখানে ছিল না, দেখবেন আপনারা সবাই ইনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, সেখানে ছিল মাদার্স নেম, মাদার্স এপিক নাম্বার, ফাদার্স নেম, ফাদার্স এপিক নাম্বার ছিল। তো ম্যাক্সিমাম বয়স্ক মহিলারা বাবা মার নামের জায়গাটা ফাঁকা রেখেছেন। এবার আমি যখন এরকম একজনের, আমি যখন ভরতে যাচ্ছি, আপলোড করছি, দেখছি মাদার্স নেম ম্যান্ডেটারি, নাহলে সাবমিট করা যাচ্ছে না। আমি ভদ্রমহিলাকে ফোন করলাম যে আপনার মায়ের নামটা বলুন। উনি বলছেন মায়ের নাম তো ঠিক মনে পড়ছে না আমার। ভাবতে পারছেন? এটা হয় ম্যাম, এটা হয়। মায়ের নাম মনে পড়ছে না। এবার উনি বলছেন আমাকে একটু সময়। আমি বললাম মায়ের নাম কিছু একটা দিতেই হবে, না হলে তো উঠবে না। আসলে উনি বলছেন আমার 12 বছর বয়সে বিয়ে হয়েছে। এবার আমি মনেই করতে পারছি না। এবার আমি বললাম যে ঠিক আছে, আপনি বলছে ঠিক আছে আমি দেশের বাড়িতে কাউকে একটা ফোন করে দেখছি যদি আমার মায়ের নাম আমি জানতে পারি। এবার তারপরে আমাকে বলছে, উনি ফোন করে আমাকে বলছেন যে আচ্ছা আমার মায়ের ডাক নাম সবাই কমলি কমলি বলে ডাকতো। তা আমি বললাম তাহলে আমি কি লিখবো? বলছে ঠিক আছে তাহলে আপনি কমলা লিখে দিন। এরকম ভাবে এটাই সত্যি, মানে দিস ইজ দ্য গ্রাউন্ড। ব্যাপারটা হচ্ছে মেয়েরা ভীষণ বেশি ক্ষতিগ্রস্ত, আমি এটা দেখেছি, ভীষণ ক্ষতিগ্রস্ত। তার কারণ আমার যাদের নো ম্যাপিং হয়েছে আর যাদের এই কাগজের সমস্যা হয়েছে, তার মধ্যে 90%ই মহিলা। এটা কিন্তু খুব একটা সিগনিফিকেন্ট দিক। আর মহিলারা, আমার কয়েকজন ভোটার তো রেগেই গেছেন, এতবার করে চাওয়া হচ্ছে, ওনারা বলছেন ভোটই দেবো না, দরকারই নেই। এটাই তো চাইছে, এটাই চাইছে বেসিক্যালি। মানে আসলে চালিকা শক্তিটা যাদের হাতে, তারা তো ভীষণ বেশি নারী বিদ্বেষী, ভীষণ বেশি মহিলা। সুতোটা তো আরএসএস এর হাতে আসলে, একদম তাই। সামনে যাকেই রাখুন, আপনারা গড়ে গড়ে সামনে যাকেই রাখুন, সুতো যে কাদের হাতে এটা নাগরিকরা বোঝে। আমাদেরকে এতটাও গাধা ভাবার কোনো কারণ নেই। এখানেই আমি শেষ করলাম। ম্যাম আপনার নামটা একটু বলে দিন। আমার নাম চিরশ্রী মুখার্জি। চিরশ্রী মুখার্জি, থ্যাংক ইউ।